ইরানকে পাথরের যুগের অবস্থায় ফিরিয়ে নিয়ে যাওয়া হবে। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের এই হুমকির ২৪ ঘন্টা যেতে না যেতেই মার্কিন বিমান হামলায় ধসিয়ে দেওয়া হয়েছে আলবোর্জ প্রদেশের বৃহত্তম B1 সেতু। কারাত শহরের কাছে অবস্থিত এই সেতুটি মধ্যপ্রাচ্যের সবচেয়ে উঁচু ব্রিজ। মার্কিন ও ইসরায়েলি বাহিনীর যৌথ হামলায় ক্ষতিগ্রস্ত হয়েছে সেতুটির মধ্যভাগ। হতাহত হয়েছে শতাধিক। হামলা হয়েছে উত্তর পূর্ব ইরানের মাশহাদ বিমানবন্দরে। তবে কি এবার ইরানকে পাথরের যুগে নিয়ে যাওয়ার অভিযান শুরু করলো যুক্তরাষ্ট্র? ট্রাম্পের ঘোষণা অনুযায়ী আগামী ২ থেকে ৩ সপ্তাহের মধ্যে কি শেষ হবে যুদ্ধ, নাকি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের আগ্রাসনের জবাবে ইরানের পাল্টা হামলায় আরও দীর্ঘ হবে যুদ্ধ পরিস্থিতি? কারাচ শহরের B1 সেতুতে মার্কিন ও ইসরায়েলি বাহিনীর ভয়াবহ বিমান হামলার পরেও ইরানের অবশিষ্ট কাঠামোগুলোতে হামলা জোরদার করা হয়নি বলে দাবি করেছেন ডোনাল্ড ট্রাম্প। সামাজিক মাধ্যমের এক পোস্টে B1 সেতু ধ্বংসের দাবি করে এরপর ইরানের বিদ্যুৎ কেন্দ্র ধ্বংস করা হবে বলেও হুঁশিয়ার করেছেন। বেশি দেরি হওয়ার আগেই তেহরানকে সমঝোতায় আসারও আহ্বান জানিয়েছেন। তবে ইরানের বেসামরিক স্থাপনায় হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র নিজের নৈতিক পতনের বার্তা দিয়েছে বলে মন্তব্য করেছেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি। বেসামরিক অবকাঠামোর ওপর হামলা চালিয়ে যুক্তরাষ্ট্র ইরানকে পিছু হটাতে পারবে না বলেও দাবি আরাকচির। তবে শুধু নিন্দা জানিয়েই থেমে থাকেনি ইরান। ইসরায়েলকে লক্ষ্য করে কয়েক দফায় মিসাইল হামলা চালিয়েছে। এতে ক্ষতিগ্রস্ত হয়েছে দেশটির এক অস্ত্রাগার। আহত হয়েছে অন্তত ১৪৮ ইসরায়েলি। হামলা হয়েছে সংযুক্ত আরব আমিরাতে অবস্থিত একটি মার্কিন ইস্পাত কারখানায়। কুয়েতের অন্যতম প্রধান তেল শোধনাগার ও রপ্তানি কেন্দ্র মিনা আল আহমাদি ও একটি পানি শোধনাগারে ড্রোন হামলার ঘটনা ঘটেছে। এতে তেল শোধনাগারের কয়েকটি ইউনিটে আগুন লেগে যায়। এছাড়া যে কোনো হামলার জন্য ইরানি কমান্ডারদের প্রস্তুত থাকতে বলেছেন দেশটির সেনাপ্রধান। যুক্তরাষ্ট্র ইরানের স্থল অভিযান শুরু করলে যেন কোনো মার্কিন সেনা জীবিত ফিরতে না পারে সেনাবাহিনীকে এমন নির্দেশও দিয়েছেন। ইরান ছাড়াও ইসরায়েলকে লক্ষ্য করে হামলা চালাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। ইরানের পাশাপাশি লেবাননেও বেড়েছে ইসরায়েলি আগ্রাসন। যুদ্ধ শুরুর পর দেশটির সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর মোট ১৫ সদস্যকে হত্যার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। তারই পাল্টা জবাব দিচ্ছে গোষ্ঠীটি। আর ইরান ও লেবাননের সাথে মিলে ইসরায়েলের রকেট হামলা অব্যাহত রেখেছে ইয়েমেনের হুথি বিদ্রোহীরাও। এদিকে ইরান যুদ্ধ বন্ধ করতে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে আহ্বান জানিয়েছেন জাতিসংঘ মহাসচিব আন্তোনিও গুতেরেস। ইরান যুদ্ধ চলতে থাকলে হরমুজ প্রণালী স্থিতিশীল হবে না বলে আশঙ্কা প্রকাশ করেছে চীন। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা ফিরিয়ে আনতে যে কোনো ধরনের সহায়তা দিতে প্রস্তুত বলে জানিয়েছে রাশিয়া। আর নিজেদের বিজয়ী ঘোষণা করে ইরান সরকারকে যুক্তরাষ্ট্রের সাথে সমঝোতার পরামর্শ দিয়েছেন ইরানের সাবেক পররাষ্ট্রমন্ত্রী জাভাদ জারিফ। অন্যদিকে চলমান যুদ্ধ পরিস্থিতির মধ্যে মার্কিন প্রশাসনে বড় রদবদল এনেছেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বরখাস্ত করা হয়েছে সেনাবাহিনীর চিফ অফ স্টাফ র্যান্ডি জর্জ আর অ্যাটর্নি জেনারেল পাম বন্ডিকে। সেনাবাহিনীর ট্রান্সফরমেশন অ্যান্ড ট্রেনিং কমান্ডের প্রধান জেনারেল ডেভিড হডনে এবং আর্মি চ্যাপ্লেন কোরের প্রধান মেজর জেনারেল উইলিয়াম গ্রিনকেও বরখাস্ত করা হয়েছে। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। একের পর এক মার্কিন বিমানগুলো এভাবেই গুলি করে ভূপাতিত করে চলেছে ইরানি সেনারা। ইরানের আকাশ এখন যেন আমেরিকার বিমানগুলোর জন্য মরণ ফাঁদে পরিণত হয়েছে। শুধু যুদ্ধ বিমান নয়, ইরানের ভেতরে নিখোঁজ মার্কিন সেনাকে উদ্ধারে যাওয়া বিমানগুলো ইরানের তোপের মুখে ফিরে যেতে বাধ্য হয়েছে। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ইস্পাহান প্রদেশে যুক্তরাষ্ট্রের একটি MQ-1 ড্রোন ভূপাতিত করা হয়েছে। উন্নত বিমান প্রতিরক্ষা ব্যবস্থা ব্যবহার করে একের পর এক মার্কিন বিমান ধ্বংস করা হচ্ছে বলে দাবি ইরানের বিপ্লবী বাহিনীর। যেখানে ইরানের আকাশে টিকতে পারছে না আমেরিকার বিমানগুলো, সেখানে মার্কিন স্থলসেনা গিয়ে কিভাবে জীবিত থাকবে সেটা নিয়ে প্রশ্ন উঠেছে। গেল শুক্রবার ইরানের মধ্যাঞ্চলে যুক্তরাষ্ট্রের অত্যাধুনিক F-15 যুদ্ধবিমান বিধ্বস্তের পর বিমানে থাকা পাইলট এখনও নিখোঁজ। বিমানটি ধ্বংস হওয়ার পরও পাইলট নিরাপদে অবতরণ বা ইজেক্ট করে ইরানের দক্ষিণাঞ্চলে লুকিয়ে আছে বলে ধারণা করছে ইরান। তাকে জীবিত খুঁজে বের করতে রীতিমতো প্রতিযোগিতায় নেমেছে ইরান ও যুক্তরাষ্ট্র।
আর তখনই পাইলটকে উদ্ধার করতে আসা বিমানগুলো লক্ষ্য করেও হামলা চালাচ্ছে ইরান। সেখানেই থেমে নেই, আমেরিকান পাইলটকে জীবিত ধরিয়ে দিতে সাধারণ ইরানিদের মোটা অঙ্কের অর্থও ঘোষণা করেছে তেহরান। শুধু নিজেদের আকাশ সীমায় উপস্থিত মার্কিন যুদ্ধবিমান ধ্বংস করেই ক্ষান্ত হচ্ছে না ইরান। হামলা অব্যাহত রয়েছে ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশেও। ইরানের মিসাইল হামলায় দক্ষিণ ইসরায়েলের একটি শিল্প এলাকায় আগুন লেগেছে। মধ্য ইসরায়েলের রোশ হাআইন ও পেতাহ টিকভা শহরের বেশ কিছু ভবন ক্ষতিগ্রস্ত হয়েছে। ইসরায়েলে হামলা অব্যাহত রেখেছে লেবাননের সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহ। উত্তর ইসরায়েলে কয়েক দফায় ড্রোন হামলা চালানোর দাবি করেছে গোষ্ঠীটি। আর ইসরায়েলের পাশাপাশি মধ্যপ্রাচ্যে কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরবের বিভিন্ন স্থানে চলছে ইরানের মিসাইল হামলা। তবে রিয়াদে মার্কিন দূতাবাসে হামলার দায় অস্বীকার করে ইরানের বিপ্লবী বাহিনী আইআরজিসির দাবি ওই হামলা ইসরায়েল চালিয়েছে। আর চলমান হামলা পাল্টা হামলার মধ্যে যুক্তরাষ্ট্রের পাঠানো ৪৮ ঘন্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করেছে ইরান। ইরানের সংবাদ সংস্থা ফার্স নিউজ এজেন্সি জানিয়েছে, ২ এপ্রিল মধ্যস্থতাকারী একটি দেশের মাধ্যমে ইরানকে ২ দিনের যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছিল যুক্তরাষ্ট্র। তবে এ বিষয়ে কোনো মন্তব্য করেনি ওয়াশিংটন। যদিও যুদ্ধবিরতির বিষয়ে ইরানের নতুন কর্তৃপক্ষের সাথে আলোচনা চলছে বলে দাবি করেছিলেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তেহরান সাফ জানিয়ে দিয়েছে, আর কখনোই হামলা হবে না, এই শর্তের নিশ্চয়তা না পাওয়া পর্যন্ত কোনো যুদ্ধবিরতিতে যাবে না তাদের দেশ। রোজকার মতো হামলা অব্যাহত রেখেছে ইসরায়েলও। মার্কিন সেনাবাহিনীর সাথে মিলে ইরান ও লেবাননের কিছু হামলা প্রতিরোধের পাশাপাশি ওই ২ দেশেই হামলার তীব্রতা বাড়িয়েছে। শনিবার হামলা হয়েছে ইরানের খুজেস্তান প্রদেশের মাহশাহার বিশেষ পেট্রোকেমিক্যাল অঞ্চলে। বুশেহের পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের আশেপাশের এলাকায় চতুর্থ দফায় হামলা চালিয়েছে ইসরায়েল ও মার্কিন বাহিনী, জানিয়েছে ইরানের পরমাণু সংস্থা। এছাড়া রাজধানী তেহরান ও কারাজ শহরেও চলছে বর্বর হামলা। ইরানের মতো লেবাননেও হামলা জোরদার করেছে নৃশংস ইসরায়েল। রাজধানী বৈরুতে সশস্ত্র গোষ্ঠী হিজবুল্লাহর একাধিক অবকাঠামো লক্ষ্য করে হামলার দাবি করেছে ইসরায়েলি সেনাবাহিনী। এই যখন যুদ্ধ পরিস্থিতি, যখন নেই লড়াই বন্ধের কোনো লক্ষণ, তখন গুরুত্বপূর্ণ বাণিজ্যিক পথ হরমুজ প্রণালী আংশিক বন্ধ থাকার প্রভাবে দিন দিন নাজুক হচ্ছে গোটা বিশ্বের অর্থনীতি। সামনে ভয়াবহ বিপর্যয়ের শঙ্কায় তাই জোর করে হলেও হরমুজ খোলার চেষ্টায় জাতিসংঘের নিরাপত্তা পরিষদে একটি প্রস্তাব উত্থাপন করেছিল বাহরাইন। তবে ভেটো ক্ষমতাধর ৩ দেশ রাশিয়া, চীন ও ফ্রান্সের বিরোধিতায় পাশ হয়নি প্রস্তাবটি। বরাবরের মতোই ইরান ইস্যুতে চীন ও রাশিয়া তেহরানের পক্ষে থাকলেও এবার ইরানের বন্ধু তালিকায় নতুন করে যোগ হয়েছে ফ্রান্স। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। সত্যিই যেন মরণ ফাঁদে পরিণত হয়েছে ইরানের আকাশ আমেরিকার বিমানের জন্যে। শুক্র ও শনিবারের পর রবিবারও নতুন করে ইরানের হামলায় বিধ্বস্ত হয়েছে যুক্তরাষ্ট্রের 2টি বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার। ইরানের দক্ষিণাঞ্চলীয় শহর ইস্পাহানে মার্কিন বাহিনীর একটি C-130 পরিবহন বিমান ও 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার ভূপাতিত করার দাবি করেছে ইরান। মূলত আমেরিকার F-15 যুদ্ধবিমানের নিখোঁজ পাইলটকে উদ্ধারের সময় ওই ঘটনা ঘটে। মার্কিন বাহিনীর ওই উদ্ধার অভিযানকে ব্যর্থ বলে দাবি করেছে ইরান। তুলে ধরেছে ভয়াবহ ব্যর্থতার ছবি ও ভিডিও। রবিবার ইরানের খাতাম আল আনবিয়া সেন্ট্রাল হেডকোয়ার্টার্সের এক মুখপাত্র দাবি করেন, ইস্পাহানের দক্ষিণাঞ্চলে যুক্তরাষ্ট্র পরিচালিত অভিযানটি যৌথভাবে মোকাবেলা করে ইরানের বিমান বাহিনী, স্থলবাহিনী, স্বেচ্ছাসেবী বাসিজ ইউনিট এবং আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা। ধ্বংস করে দেয় যুক্তরাষ্ট্রের 2টি C-130 মডেলের বিমান এবং 2টি ব্ল্যাক হক হেলিকপ্টার। এটিকে যুক্তরাষ্ট্রের জন্য আরও একটি লজ্জাজনক পরাজয় বলেছেন ইরানের ওই মুখপাত্র। অবশ্য মার্কিন কর্মকর্তাদের দাবি, অভিযানে ব্যবহৃত 2টি পরিবহন বিমান ইরানের একটি দূরবর্তী ঘাঁটি থেকে উড্ডয়ন করার সময় শত্রুর হাত থেকে বাঁচতে সেগুলো নিজেরাই ধ্বংস করে দিয়েছে তারা। তবে এ দাবির ভিত্তিতে কোনো প্রমাণ দেখাতে পারেনি মার্কিন কর্মকর্তারা। ফলে মার্কিন বাহিনী কিংবা ইরানের সামরিক বাহিনী কার দাবি সত্যি সেটা যাচাই করতে পারেনি কোনো সংবাদ মাধ্যম। এর আগে যুদ্ধবিমানের 2য় ক্রু সদস্যকে উদ্ধারের অভিযানকে সফল ও দুঃসাহসিক বলে দাবি করেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। বলেন, মার্কিন বাহিনী যুক্তরাষ্ট্রের ইতিহাসে অন্যতম দুঃসাহসিক একটি অনুসন্ধান ও উদ্ধার অভিযান পরিচালনা করেছে। এছাড়া ওই ক্রু সদস্য সম্পূর্ণ নিরাপদ ও সুস্থ আছে বলে দাবি করেন প্রেসিডেন্ট ট্রাম্প। তবে ইরানের দাবি সে চেষ্টা ব্যর্থ হয়েছে।
এদিকে সমঝোতার জন্য মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের 48 ঘন্টার আলটিমেটাম তোয়াক্কাই করছে না ইরান। যুক্তরাষ্ট্রকে যুদ্ধে পরাজয় স্বীকার করে ইরানের দাবি মেনে নেওয়ার জন্য আহ্বান জানিয়েছেন তেহরানের বিচার বিভাগের সাবেক কর্মকর্তা মোহাম্মদ জাভেদ লারিজানি। বলেন, সমঝোতার জন্য যুক্তরাষ্ট্রের দেয়া দাবিগুলো অযৌক্তিক ও অনেক দুর্বল। জাভেদ লারিজানি মনে করেন, বারবার আলোচনার আহ্বান জানিয়ে যুক্তরাষ্ট্র পালানোর পথ খুঁজছে। তবে ইরানে আর কখনোই হামলা হবে না এর নিশ্চয়তা আর যুদ্ধে ক্ষতিপূরণ না দেওয়া পর্যন্ত তেহরান যুদ্ধবিরতিতে যাবে না, বরং মার্কিন সেনা অবস্থান ও ইসরায়েলে হামলা আরও জোরদার করবে। ইরান ও লেবাননের বিভিন্ন শহরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের হামলার জবাবে মধ্যপ্রাচ্যে ভয়াবহ তাণ্ডব চালাচ্ছে ইরানের ইসলামিক বিপ্লবী গার্ড সদস্যরা। ইরানের চালানো দুটি পৃথক হামলায় বাহরাইনের তেলের ডিপোতে আগুন ধরে যায়। ইরানের মিসাইল হামলা আঘাত হেনেছে কুয়েত ও সংযুক্ত আরব আমিরাতেও। মিসাইল হামলায় একটি পেট্রোকেমিক্যাল প্ল্যান্টের কার্যক্রম স্থগিত করেছে আবুধাবি কর্তৃপক্ষ। ইরানি মিসাইলের আঘাতে আগুন লেগেছে কুয়েতের একটি অয়েল সেক্টর কমপ্লেক্সেও। ইসরায়েলের বিমানবন্দর ও সামরিক স্থাপনায় মিসাইল হামলা অব্যাহত রেখেছে ইরান সমর্থিত ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। রোজকার মতো রবিবারও ইরানে হামলা চালিয়ে 4 জনকে হত্যা করেছে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। ইরান জানিয়েছে বুশেহর পারমাণবিক বিদ্যুৎ কেন্দ্রের কাছে হামলা হয়েছে। এই হামলার পর রাশিয়া সেখানে কর্মরত 198 জন কর্মীকে সরিয়ে নিতে শুরু করেছে। শহীদ আরাফাত, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। ইরানের আকাশে দাপিয়ে বেড়ানো মার্কিন F-15 স্ট্রাইক ঈগল যখন হঠাৎ মাটিতে আছড়ে পড়ল, তখন ওয়াশিংটনের দীর্ঘদিনের অজেয় থাকার দম্ভে প্রথম বড় আঘাত লাগে। 5 সপ্তাহের টানা বোমাবর্ষণে আকাশপথ নিজেদের দখলে রাখার দাবি করে আসছে যুক্তরাষ্ট্র। কিন্তু একের পর এক বিমান হারানোর ঘটনা প্রমাণ করে ইরান সত্যিকার অর্থেই পাল্টা লড়াই করার ক্ষমতা রাখে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প পাইলট উদ্ধার অভিযানকে নিজেদের বড় জয় হিসেবে প্রচার করছেন, কিন্তু এই নাটকের আড়ালে লুকিয়ে আছে বিশাল আর্থিক ও কৌশলগত ক্ষতির অঙ্ক। পাইলটকে বাঁচাতে গিয়ে আমেরিকার যে পরিমাণ সম্পদ ও প্রযুক্তি নষ্ট হয়েছে চলমান যুদ্ধে, সেটা হয়ে দাঁড়িয়েছে দুশ্চিন্তার কারণ। ইস্পাহানের দক্ষিণে একটি পরিত্যক্ত বিমান ঘাঁটি ব্যবহার করতে গিয়ে বড় বিপদে পড়ে মার্কিন বাহিনী। বালিতে চাকা দেবে গিয়ে আটকে যায় দুটি বিশাল C-130 হারকিউলিস বিমান। শেষ পর্যন্ত সেই বহুমূল্য বিমানগুলো ইরানিদের হাতে পড়া থেকে ঠেকাতে মার্কিন বাহিনী নিজেরাই সেগুলো ধ্বংস করে দেয়। একটি উদ্ধার কাজের জন্য $25 কোটি বেশি মূল্যের যুদ্ধ সরঞ্জাম হারানো সাধারণ কোনো ঘটনা নয়। এই সংকট একটি বড় প্রশ্ন সামনে নিয়ে এসেছে। আমেরিকা কি সত্যিই ইরানের ভেতরে স্থল অভিযান চালানোর ঝুঁকি নিতে পারবে? বিমান এবং তার ক্রু উদ্ধারের সময় এতগুলো সরঞ্জাম হারাতে হয়েছে তাদের। সেক্ষেত্রে ইরানের মাটির গভীরে লুকিয়ে রাখা ইউরেনিয়াম দখল করা কতটা কঠিন হবে সেটা সহজেই বোঝা যায়। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উস্কানিমূলক বার্তার জেরে মার্কিন রাজনীতিতে সৃষ্টি হয়েছে ব্যাপক তোলপাড়। তার মানসিক অবস্থা নিয়েও প্রশ্ন তুলেছেন বার্নি স্যান্ডার্স সহ অনেক রাজনীতিবিদ। ট্রাম্প তার ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে ইরানকে অত্যন্ত কুরুচিপূর্ণ ভাষায় গালিগালাজ করে অবিলম্বে হরমুজ প্রণালী খুলে দেওয়ার হুমকি দিয়েছেন। 7 এপ্রিল মঙ্গলবারকে ইরানের বিদ্যুৎ কেন্দ্র ও সেতু ধ্বংসের দিন হিসেবে ঘোষণা করেন ট্রাম্প। চরম হুঁশিয়ারি দিয়ে তিনি লিখেছেন, হয় হরমুজ প্রণালী খুলে দাও, নয়তো নরকের কষ্টের জন্য প্রস্তুত হও। এমনকি বার্তার শেষে আলহামদুলিল্লাহ লিখে তিনি তৈরি করেছেন অদ্ভুত এক বিপরীতমুখী পরিস্থিতি, আর সেটা নিয়ে বিশ্বজুড়ে উঠেছে সমালোচনার ঝড়। ড্রোনের পাহারা আর আকাশ থেকে বৃষ্টির মতো বোমা ফেলে হয়তো কোনো এলাকা সাময়িকভাবে দখলে রাখা যায় ঠিকই, কিন্তু সরাসরি ইরানের ভূখণ্ডে ঢুকে মুখোমুখি লড়াইয়ের ফলাফল মার্কিন বাহিনীর জন্য হবে কঠিন পরীক্ষা। চলমান যুদ্ধ এখন রূপ নিয়েছে একটি অসম যুদ্ধে। আমেরিকা ও ইসরায়েল প্রতিদিন শত শত হামলা চালিয়ে যাচ্ছে, কিন্তু ইরান থাকে কেবল একটি মোক্ষম সুযোগের অপেক্ষায়। শত্রুকে একবার বড় কোনো আঘাত করতে পারলেই লাফিয়ে বাড়ে তেহরানের মনোবল। ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হওয়ার পর থেকেই বিশ্বের অন্যতম প্রধান জ্বালানি সরবরাহের রুট হরমুজ প্রণালী কার্যত বন্ধ হয়ে আছে। এই অচলাবস্থা নিরসনে ইরানকে বারবার আল্টিমেটাম দিচ্ছেন ট্রাম্প, কিন্তু এই যুদ্ধের বৈধতা নিয়ে প্রশ্ন তুলে দূরে সরে আছে তার ইউরোপীয় এবং ন্যাটো মিত্ররা। সাম্প্রতিক সময়ে ইরানের আকাশসীমায় মার্কিন আধিপত্যের ব্যর্থতা অনেকাংশেই ধসিয়ে দিয়েছে আমেরিকার মনোবল। এর জেরে ইরানে স্থল অভিযানের কথা হয়তো নতুন করে ভাবতে বাধ্য হবে হোয়াইট হাউস। হাফিজুল ইসলাম, বাংলা ভিশন।
এক রাতে পুরো ইরান সভ্যতা ধ্বংস হয়ে যাবে, আর কখনো উদ্ধার করা যাবে না বলে কড়া হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। হরমুজ প্রণালী আবারও খুলে না দিলে এই পরিণতি হবে বলে হুমকি দেন ট্রাম্প। হরমুজ খোলা ইস্যুতে ইরানকে দেয়া 48 ঘন্টা আলটিমেটাম শেষ হওয়ার কয়েক ঘন্টা আগে এক টুইটে এই হুঁশিয়ারি দেন তিনি। বলেন, শিগগিরই বিশ্বের দীর্ঘ ও জটিল ইতিহাসের অন্যতম গুরুত্বপূর্ণ এক মুহূর্ত আসছে। 47 বছরের শোষণ, দুর্নীতি এবং মৃত্যুর অবশেষে অবসান হবে বলেও টুইটে লেখেন তিনি। আর এরপরই ইরানের খার্গ দ্বীপে হামলা চালায় আমেরিকা। এই দ্বীপ থেকেই রপ্তানির প্রায় 90% তেল বিদেশে পাঠায় ইরান। তবে যথারীতি এই হুমকিকে ভয় না পেয়ে পাল্টা কড়া জবাব দিয়েছে ইরানও। ইরানের ইসলামিক রেভলিউশনারি গার্ড কোর IRGC সাফ জানিয়ে দিয়েছে, আমেরিকা যদি ইরানের বেসামরিক স্থাপনায় হামলার ক্ষেত্রে চূড়ান্ত সীমা পার হয়, তাহলে তেহরানের আঘাতও কেবল উপসাগরীয় অঞ্চলে সীমাবদ্ধ থাকবে না। এই অঞ্চলের বাইরে থাকা আমেরিকা ও তার মিত্রদের সামরিক ঘাঁটি, তেল ও গ্যাস ক্ষেত্রেও ইরান ব্যাপক আঘাত হানবে বলে হুমকি দিয়েছে IRGC। এর আগেও এক রাতেই ইরান গুড়িয়ে দেওয়ার হুমকি দিয়েছিলেন প্রেসিডেন্ট ট্রাম্প। হরমুজ প্রণালী খুলে দিয়ে সমঝোতায় আসতে ইরানকে পঞ্চম দফায় 48 ঘন্টার সময় বেঁধে দিয়েছিলেন। তবে সেই হুঁশিয়ারিকে উপেক্ষা করে রীতিমতো তা নিয়ে হাসি তামাশায় মেতেছে ইরানিরা। কখনো বলছে হরমুজের চাবি হারিয়ে গেছে, আবার কখনো বলছে চাবি বন্ধুদের জন্য রাখা আছে। খুব শিগগিরই ট্রাম্পের আলটিমেটামের সময় শেষ হয়ে আসলেও তা নিয়ে যেন কোনো মাথা ব্যথা নেই ইরানের। ফলে প্রশ্ন উঠেছে, আলটিমেটামের সময় শেষ হলে কি করবেন ট্রাম্প? হুমকি অনুযায়ী কি ইরানের সভ্যতা গুড়িয়ে দেবেন, নাকি সময় বাড়িয়ে আবারও হুঁশিয়ারি দেবেন? বিশ্লেষকরা বলছেন, এই অবস্থায় জটিল পরিস্থিতির মাঝে রয়েছেন মার্কিন প্রেসিডেন্ট। ইরানকে এত কঠোর ভাষায় হুমকি দেওয়ার পর এখন যদি ট্রাম্প পিছু হটেন, তাহলে তার বিশ্বাসযোগ্যতা নিয়ে প্রশ্ন উঠবে। সবচেয়ে বড় বিষয়, আমেরিকার মোড়লগিরির ইমেজ ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হতে পারে। আর যুক্তরাষ্ট্র যদি ইরানের ওপর আরও হামলা বাড়ায়, তাহলে যুদ্ধ আরও দীর্ঘ হবে। আর যুদ্ধ যত দীর্ঘ হবে, ততই বিপাকে পড়বে আমেরিকা সহ গোটা বিশ্ব। এরই মধ্যে তেল গ্যাসের সংকট ও পণ্যের দাম বাড়ায় ধীরে ধীরে ক্ষুব্ধ হয়ে উঠেছে বিশ্ববাসী। যুক্তরাষ্ট্রের বিভিন্ন শহরে চলছে প্রতিবাদ বিক্ষোভ। এমনকি মার্কিন রাজনীতিবিদরা ট্রাম্পের মানসিক স্বাস্থ্য নিয়েও প্রশ্ন তুলেছেন। ট্রাম্পকে অভিশংসন বা ক্ষমতা থেকে অপসারণ করা যায় কিনা তা নিয়েও আলোচনা শুরু হয়েছে। যুদ্ধের এই পরিস্থিতিতে আরেক বিস্ফোরক দাবি করেছে ব্রিটিশ সংবাদপত্র দ্য টাইমসের এক প্রতিবেদন। তারা বলছে, ইরানের সর্বোচ্চ নেতা মোস্তফা খামেনি হামলায় আহত হয়ে এখন কোমায় চলে গেছেন। ইরানের কোম শহরে তার চিকিৎসা চলছে। গোয়েন্দা সূত্রের বরাতে এ তথ্য জানিয়েছে সংবাদপত্রটি। এ অবস্থায় মোস্তফা খামেনির যে বিবৃতি এতদিন ইরান প্রকাশ করেছে, তা নিয়ে তৈরি হয়েছে ধোঁয়াশা। প্রশ্ন উঠেছে, তাহলে মোস্তফা খামেনির পক্ষ থেকে এ পর্যন্ত কে দিয়ে যাচ্ছে সব বিবৃতি? এর আগে ইরানকে রক্ষা করতে সর্বোচ্চ আত্মত্যাগ করতে প্রস্তুত বলে জানিয়েছেন ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান। সামাজিক মাধ্যম এক্সের এক পোস্টে পেজেশকিয়ান জানায়, 14 মিলিয়নেরও বেশি সাহসী ইরানি দেশকে রক্ষায় তাদের জীবন উৎসর্গ করতে প্রস্তুত, যার মধ্যে প্রেসিডেন্ট নিজেও একজন। এদিকে যুদ্ধবিরতিতে রাজি হতে ইরানকে বেঁধে দেওয়া সময়সীমা শেষ হওয়ার আগেই দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনা লক্ষ্য করে হামলা শুরু করেছে মার্কিন ও ইসরায়েলি বাহিনী। ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কারখানায় হামলার দাবি করেছে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। আলাদা আরেক বিবৃতিতে ইরানের বৃহত্তম পেট্রোকেমিক্যাল কমপ্লেক্সে হামলার দায় স্বীকার করেছে ইসরায়েলি প্রতিরক্ষা বাহিনী IDF। নতুন করে হামলা হয়েছে ইরানের 17টি বেসামরিক এলাকায়। শুধু তাই নয়, এক জরুরি সতর্কবার্তায় সাধারণ ইরানিদের আগামী 12 ঘন্টা ট্রেন ব্যবহার না করতে এবং রেললাইন এলাকা থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছে IDF। এরই মধ্যে ইরানের একটি রেল ব্রিজে হামলা চালিয়েছে মার্কিন ও ইসরায়েলি সেনারা। এতে নিহত হয়েছে অন্তত 2 জন। শুধু ইরান নয়, লেবাননেও হামলা অব্যাহত রেখেছে বর্বর ইসরায়েলি বাহিনী। স্থল অভিযানের নামে লেবাননের আরও কয়েক কিলোমিটার অঞ্চল দখলের পাশাপাশি বেশ কয়েকজন হিজবুল্লাহ সদস্যকে হত্যার দাবি করেছে। ইসরায়েলের বিরুদ্ধে লড়াই চালিয়ে যাচ্ছে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটি। উত্তর ইসরায়েলের কিরিয়াত সমনো বসতিতে রকেট হামলা চালানোর দাবি করেছে। এর পাশাপাশি মেতুলা ও কাফার ইউভাল বসতিতেও হামলা চালিয়েছে। পাল্টা জবাব দিচ্ছে ইরানও। যুক্তরাষ্ট্রের একের পর এক বিমান ধ্বংসের পাশাপাশি ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতেও আঘাত হানছে ইরানি ড্রোন ও মিসাইল।
গেল 5 এপ্রিল ইরানের ইস্পাহান প্রদেশে বিধ্বস্ত হওয়া মার্কিন বিমানের ভিডিও প্রকাশ করেছে দেশটির বিপ্লবী বাহিনী আইআরজিসি। ইরানের মিসাইলের আঘাতে উত্তর ইসরায়েলে আহত হয়েছে অন্তত 3 জন। ইসরায়েলি স্বাস্থ্য মন্ত্রণালয় জানিয়েছে ইরানের হামলায় আহত হয়ে গত 24 ঘন্টায় হাসপাতালে ভর্তি হয়েছে শতাধিক ইসরায়েলি। হামলা হয়েছে তুরস্কে অবস্থিত ইসরায়েলি দূতাবাসের কাছে। এতে নিহত হয়েছে অন্তত 3 জন। 18টি ইরানি ড্রোন ভূপাতিতের দাবি করেছে সৌদি আরব। কুয়েতের আলী আল সালেম বিমান ঘাঁটিতে রাতভর ইরানি ড্রোন হামলায় অন্তত 15 মার্কিন নাগরিক আহত হয়েছেন। সানজিদা ইসলাম তন্নি, বাংলা ভিশন, নিউজ ডেস্ক। মধ্যপ্রাচ্যে বাজছে আমেরিকার বিদায় ঘণ্টা। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের উন্মাদ রণকৌশল ও ইসরায়েলকে খুশি করার চেষ্টা কয়েক দশকের মার্কিন আধিপত্যকে এক নিমিষেই কবরে পাঠিয়েছে। ওয়াশিংটন ভেবেছিল বছরের পর বছর কঠিন অবরোধ, গুপ্ত হত্যা ও বোমাবৃষ্টির মধ্য দিয়ে তেহরানকে হাঁটু গেড়ে বসিয়ে দেওয়া যাবে। কিন্তু বাস্তবতা হচ্ছে এই অঞ্চল থেকে খোদ যুক্তরাষ্ট্রই এখন কার্যত বিতাড়িত। অন্যদিকে হরমুজ ও এডেন প্রণালীর মতো বিশ্বের সবচেয়ে গুরুত্বপূর্ণ নৌপথের একক নিয়ন্ত্রণ আরও জোরালোভাবে পেয়ে গেছে খামেনির দেশ ইরান। ট্রাম্প মুখে যতই বাগাড়ম্বর করুন না কেন, এবারের যুদ্ধে সম্পূর্ণ ধসে পড়েছে মার্কিন পরাশক্তির ইমেজ। ইরানের অপ্রতিরোধ্য উত্থান একই সঙ্গে ধূলিসাৎ করে দিয়েছে মধ্যপ্রাচ্যে ইসরায়েলের আধিপত্য বিস্তারের স্বপ্ন। ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধে মার্কিন শক্তির পক্ষে ছিল আরব রাষ্ট্রগুলোর অবস্থান। তেহরানকে ধ্বংস করার জন্য ট্রাম্পকে ক্রমাগত প্ররোচিত করেছিল সংযুক্ত আরব আমিরাত ও সৌদি আরব। এর সুযোগ নিয়ে যুদ্ধের ব্যয় হিসেবে কয়েক বিলিয়ন ডলার দাবিও করেন ট্রাম্প। উপসাগরীয় অঞ্চলের মার্কিন ঘেঁষা এসব দেশ ক্রমেই এগোচ্ছে ভয়াবহ পরিণতির দিকে। জর্ডান, মিশর বা আমিরাতের মতো দেশগুলো ইসরায়েলের সঙ্গে যেরকম সখ্যতা গড়েছিল তা এখন গলার ফাঁস হয়ে দাঁড়িয়েছে। এসব দেশের স্থানীয় জনগণের বড় একটি অংশ মনে করে তাদের শাসকেরা ফিলিস্তিন ও ইরানের সাথে বেইমানি করেছে। আরবদের রক্ষা কবচ হিসেবে পরিচিত বিশাল বিশাল মার্কিন ঘাঁটিগুলো এখন আর কোনো নিরাপত্তাই দিতে পারছে না। আরব শাসকেরা বুঝতে পারছেন ট্রাম্পের আমেরিকা ফার্স্ট নীতির কারণে তারা এখন সহায়হীন এতিম। উপসাগরীয় অঞ্চলের মুসলিম দেশগুলো যুক্তরাষ্ট্রের পেছনে হাজার হাজার কোটি ডলার বিনিয়োগ করে গেছে, কিন্তু এর জেরে নিজেরাই এখন একরকম দেউলিয়া। যুদ্ধের আগুনে পুড়ছে তাদের তেল ও গ্যাস শিল্প, স্থবির হয়ে গেছে ব্যবসা বাণিজ্য, প্রায় ধ্বংসের মুখে পড়েছে পর্যটন খাত। ব্যক্তিগত স্বার্থ উদ্ধার করে যুদ্ধ থেকে বিদায় নিচ্ছেন প্রেসিডেন্ট ট্রাম্প, কিন্তু মার্কিন মদতপুষ্ট এসব আরব রাষ্ট্রকে তিনি ফেলে যাচ্ছেন অনিশ্চিত পরিস্থিতিতে। হরমুজ প্রণালীতে ইরানের একক আধিপত্য যদি শেষ পর্যন্ত মেনে নিতে বাধ্য হয় যুক্তরাষ্ট্র, তাহলে মধ্যপ্রাচ্যের পরাশক্তি হিসেবে স্থায়ীভাবে জায়গা করে নেবে তেহরান। মোসাদ, সিআইএ এবং পশ্চিমা গোয়েন্দা সংস্থাগুলো ইরানের ভেতরে যতই নাশকতার চেষ্টা করুক, তেহরানের প্রশাসনিক কাঠামো ও প্রাতিষ্ঠানিক ব্যবস্থা ভাঙতে চরমভাবে ব্যর্থ হয়েছে তারা। গত কয়েক বছরে ইরানের উপর যত আঘাত এসেছে তত বেশি শক্তিশালী হয়েছে দেশটির সামগ্রিক বিপ্লবী চেতনা। ইরানের ক্ষমতা মূলত নির্ভর করে আইআরজিসির উপর। কট্টরপন্থী এই সংগঠনের অভ্যন্তরীণ ভিত্তিতে ফাটল ধরানো একরকম অসম্ভব কাজ। দেশটির ভেতরে থাকা ইসলামী শাসনের বিরোধীরাও এখন বিদেশি শক্তির বিরুদ্ধে তেহরানের পাশেই দাঁড়াচ্ছে। যুদ্ধের মুখে ইরানিদের ঐক্যবদ্ধ প্রতিরোধ উল্টে দিয়েছে পশ্চিমাদের সকল হিসাব নিকাশ। আগামী দিনে যুক্তরাষ্ট্রের দেয়া ফর্মুলা অনুসারে হয়তো আর চলবে না গোটা মধ্যপ্রাচ্য। এই অঞ্চলের দোরগোড়ায় করা নাড়ছে নতুন এক আরব বসন্ত। এবারের জাগরণ কেবল দুর্নীতির বিরুদ্ধে নয়, বরং ইসরায়েলি আগ্রাসন ও মার্কিন দাসত্বের বিরুদ্ধে। আর এর উত্তাপে হয়তো পুড়ে ছাই হয়ে যেতে পারে অনেক আরব দেশের রাজতন্ত্রভিত্তিক শাসন ব্যবস্থা। যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের বিরুদ্ধে যুদ্ধে ইরানের শক্তিশালী প্রতিরোধ এখন হয়ে দাঁড়িয়েছে আঞ্চলিক বিদ্রোহের প্রতীক। তাহলে কি মধ্যপ্রাচ্যে অস্তমিত হতে যাচ্ছে পশ্চিমা আধিপত্যের সূর্য? হাফিজুল ইসলাম, বাংলা ভিশন। যুদ্ধবিরতির ঘোষণায় ক্লান্ত চোখগুলো যখন একটুখানি শান্তির স্বপ্ন দেখছিল, ঠিক তখনই ভয়াবহ তাণ্ডবে স্তব্ধ হয়ে গেল লেবানন। লেবাননের রাজধানী বৈরুত সহ বিভিন্ন জায়গায় অস্বাভাবিক ও অভূতপূর্ব হামলা চালালো দখলদার ইসরায়েল।
8 এপ্রিল স্থানীয় সময় সন্ধ্যায় মাত্র 10 মিনিটের ব্যবধানে লেবাননে প্রায় 100 জায়গায় হামলা চালিয়েছে দখলদারদের বিমান বাহিনী। ইসরায়েলি সামরিক বাহিনী এটিকে চলমান যুদ্ধে সবচেয়ে বড় সমন্বিত হামলা বলে উল্লেখ করেছে। ভয়াবহ এই হামলায় অন্তত 254 জন নিহত হয়েছেন বলে জানিয়েছে সংবাদ মাধ্যম আল জাজিরা। বৈরুতের যেসব জায়গায় হামলা হয়েছে সেখানে সাধারণত হিজবুল্লাহর যোদ্ধারা থাকেন না। এরপরও সেসব জায়গায় হামলা হয়েছে, যা আগে কখনো ঘটেনি। বৈরুত ছাড়াও দক্ষিণ লেবানন এবং পূর্বাঞ্চলের বেকা উপত্যকা জুড়ে এই হামলা চালানো হয়। লেবাননের সিভিল ডিফেন্স জানিয়েছে এই হামলায় 1165 জনেরও বেশি মানুষ আহত হয়েছেন, যাদের অনেকের অবস্থা আশঙ্কাজনক। 100টি অ্যাম্বুলেন্স নিরবিচ্ছিন্নভাবে হতাহতদের হাসপাতালে পৌঁছে দেওয়ার কাজ করছে। এই অবস্থায় এক জরুরি আহ্বানে সব বিশেষজ্ঞ চিকিৎসককে নিকটস্থ হাসপাতালে যাওয়ার অনুরোধ করা হয়েছে। গত 2 মার্চ থেকে শুরু হওয়া এই নতুন দফার যুদ্ধে লেবাননে এ পর্যন্ত 1530 জনেরও বেশি মানুষ প্রাণ হারিয়েছেন এবং 12 লাখেরও বেশি মানুষ বাস্তুচ্যুত হয়েছেন। এমন অবস্থায় দেশটি চরম মানবিক সংকটের মধ্যে পড়েছে। এটি একটি বিশাল বেসামরিক ট্র্যাজেডি, এ বিষয়ে বিন্দুমাত্র সন্দেহ নেই। বাস্তুচ্যুতিও এক অভূতপূর্ব পর্যায়ে পৌঁছেছে, যা প্রায় 12 লক্ষের কাছাকাছি, যার অর্থ লেবাননের প্রায় 20% অর্থাৎ প্রতি 5 জনের মধ্যে 1 জন এখন গৃহহীন। চলমান হামলায় অনেক স্বাস্থ্যকর্মী নিহত হয়েছেন, ফলে স্বাস্থ্য ব্যবস্থার ক্ষমতাও দুর্বল হয়ে পড়েছে। ইতোমধ্যে অন্তত 51টি স্বাস্থ্যকেন্দ্র ও 6টি হাসপাতাল বন্ধ হয়ে গেছে। ইসরায়েল ও যুক্তরাষ্ট্র জানিয়েছে যুদ্ধবিরতি চুক্তির আওতায় লেবানন অন্তর্ভুক্ত নয়। তবে মধ্যস্থতাকারী দেশ পাকিস্তান জানিয়েছিল যে 2 সপ্তাহের এই যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননও অন্তর্ভুক্ত রয়েছে। বুধবার ভোরে যুদ্ধবিরতির খবর ছড়িয়ে পড়ার পর বৈরুত ও সাইদার রাস্তায় অস্থায়ীভাবে বসবাসরত অনেক বাস্তুচ্যুত মানুষ ঘরে ফেরার প্রস্তুতি নিতে শুরু করেছিলেন। এমন সময়ে এই অতর্কিত হামলার তীব্র নিন্দা করছে আন্তর্জাতিক মহল। লেবাননের প্রেসিডেন্ট জোসেফ আউন এই হামলাকে বর্বর বলে আখ্যা দিয়েছেন। এক বিবৃতিতে তিনি বলেন, এই বর্বরোচিত হামলাগুলো আবারও প্রমাণ করেছে ইসরায়েল আন্তর্জাতিক আইন ও রীতিনীতির তোয়াক্কা করে না। নেতানিয়াহুর বিরুদ্ধে আন্তর্জাতিক আইনের প্রতি অবজ্ঞার অভিযোগ তুলেছেন স্পেনের প্রধানমন্ত্রী পেদ্রো সানচেস। সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে নেতানিয়াহুর বিরুদ্ধে স্পেনের প্রধানমন্ত্রী এমন অভিযোগ তোলেন। যুদ্ধবিরতি চুক্তিতে লেবাননকে অন্তর্ভুক্ত করার দাবি জানিয়ে সানচেজ লেখেন, অভিযান শুরুর পর আজকে লেবাননের ওপর নেতানিয়াহু তার সবচেয়ে খারাপ হামলাটি করলেন। মানুষের জীবন ও আন্তর্জাতিক আইনের প্রতি তার অবজ্ঞা সহ্যের সীমা ছাড়িয়ে গেছে। এখন সরাসরি বলার সময় লেবাননকে যুদ্ধবিরতিতে অন্তর্ভুক্ত করতেই হবে। বর্তমান যুদ্ধবিরতিকে অসম্পূর্ণ এবং ভঙ্গুর বলে অভিহিত করেছে ইন্টারন্যাশনাল রেস্কিউ কমিটি। এক বিবৃতিতে সংস্থাটির প্রধান ডেভিড মিলিব্যান্ড বলেন, লেবাননকে এই চুক্তির বাইরে রাখা মানে হল সংঘাতের একটি ফ্রন্টকে জ্বলন্ত অবস্থায় ফেলে রাখা, যা শেষ পর্যন্ত মানবিক বিপর্যয়কে আরও দীর্ঘস্থায়ী করবে। মীর ফজলে রাব্বি, বাংলা ভিশন।